ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে, পিছনে কি হয় এটা দেখতে পায় না। কুমিল বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন নাই? এই নিউজের আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফ্রিজে ঢুকাইয়েছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম। কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান, এই সন্তান জাহান্নামের তিনতলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম। আজকে টেলিভিশনে বলছে না, ও বেকসুর খালাস। এখন তো উরা আমাকে ফাটাই ফেলবেন, কথা কয় না। অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার রেজাউল ভাই মালয়েশিয়ায় ছিল না, এখন মসজিদে ইমামতি করে। মসজিদে ইমামতি করে তো রোজার মাস তারাবি পড়াতে হবে, জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে। তো এই জন্যই রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয়, এসে শুয়েছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে উঠে দেখে আরে খুদা রে, তারাবির নামা 8:30, এখন বাজে 7:40, তার মানে কয় মিনিট লেট। মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না? গরম মানে কি, আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলার সময়। তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাত দিয়ে নিয়ে তে মসজিদে চলে গেছে। যেতে বলছে হুজুর দেরি হইলো কেন? বলছে ভাই রে ইফতার করে একটু শুইছি, ঘুম এসে গেছে, একটুখানি মনে কিছু করেন না, পাঞ্জাবিটা গায়ে দেনি শুরু করতেছি। এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজি পাচ্ছে না, এর জন্য আরো গেল 5 মিনিট। মুসাল্লিরা আরো গরম, এই হুজুর কি আছে? হুজুরির তো সম্মান নেই আছে এখন। আগে তো হুজুরদেরই সম্মান ছিল, এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না। আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই। এই আপনার কি হচ্ছে? কি বলছে ভাই রে, সে পাঞ্জাবি গায়ে ফরাইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দিন, আগে হাতা খুঁজে নি। হুজুর যা 10 মিনিট দেরি করে আসলো, আবার এখন হাতা খুঁজতেছে। গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও ভাবির আড়াই ছিল ছায়া, ওইটা নিয়ে যে গলায় ফরাই বসে রয়েছে। তাড়াহুড়ো করতে যেয়ে কি পড়াইছে? তো কুমিল বগুড়া দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করি আমার র্যাব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা দিনি, এই কারণে উনি মার হত্যা করেছে। মাদকাসক্ত ছেলে, মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র। বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে, হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যেয়ে ছায়া গলায় পড়ায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করার তো কিছু নেই, আপনাদের হাতে তো মেলা সময়। একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করে, জামাত শিবির করে, জামাত বিএনপি করে ওইরকম বললেই তো হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে, তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে। সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো, তাড়াহুড়া করে স্ত্রীর ছায়া গলায় পরানোর কোনো দরকার নেই। আর যারা এইগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার। ওরা কোন আল্লাহর ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই, আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফাঁসাং করে বলে দিলেন যে এই করেছে তাই করেছে। আমার তো ভয় হচ্ছে, পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করেছে, কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না জামাত শিবির করেছে। কথা কয় না, কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই? জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। বশির সাহেব কেন উপদেষ্টা? আকিজ পরিবারের সন্তান। বাবারে তারা 10 ভাই, এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে, এটা ঠিক আছে, বাকি 9 জন তো জামাত ইসলামের এমপি হতে পারে।
এরা পারে না এক ভাই আওয়ামী লীগ করে বলি সব ভাই আওয়ামী লীগ করে। আর এগুলো আমাদের এই যে এইগুলো কিন্তু ওরা কাটি মারতেছে, এটা বুঝতে হবে। বললো কাটি কইতেছে, বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। মনে থাকবে? দেশটাকে স্থিতিশীল করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিন্তে চলতে হবে। এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর ওলিরা কিন্তু এনে চলে যায় নাই। অনেকেই ভয়ে কাজে ঢুকিনি, না ঠিক, আবার অনেকেই আগের সময় ছিল নায়ক, এখনই সমন্বয়ক। এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম, আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত যে ভাই এইটা এরকম করে বললেন কেন? আপনি বললো কোন দিন বাটাম খাবেন, এখন বলছে আমি নির্যাতিত ছিলাম। হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ ঠিক আছে, আছে না নাই নির্যাতিত। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা 15টা মাসও সহ্য হচ্ছে না, রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কেন? এত খাওয়া খাইছেন, এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে। কথা কয় না, কথা বলে না। আমার শ্রোতারা কথা বলবে না, বোঝা শেষ। যা বলা লাগবে সব আমার বলা লাগবে। আমার বোঝা হয়ে গেছে। বাড়ির কাছের লোক আপনারা ঠিকঠাক কবেন কেন? এটাই তো কথা, ঠিক কি না? মানে আমার কথা শোনে কিনা, এরকম না? বাড়ির কাছের মানুষ, একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী, মানে গোলমাল হয়, তালাক দেয়, তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, যা চলে যায়। আবার কিছুদিন পরে মিটমাট হয়ে যায়, চলে আসে। আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, যা। আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন ফাইট বাঁধে তখন কয় যে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যারা মরি গেছে ওগেরও তালাক, বেশি আছে সব তালাক। আবার চলে যায়, আবার কয়দিন পরে ঘুরে আসে। তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ, যদিও ইন্দোনেশিয়ার, তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে, আদো ভাষায় বলতেছে, অবু এই তুই যে তালাক দেয়, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? তো বলতেছে না, আসলে ঘটনা উড়া না। কয় ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিটা, ওর কথা শোনে কে? তো আমার কথা আসলে শোনে কে? এরকম অবস্থা, এরকম কথা কি বলা যাবে? এই তো সেই ভূমি যেইখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হচ্ছিল না। এই পাশেই কোনো একটা গ্রামে খালি ভয় দেখাচ্ছিল, ওই যে দাঁড়ায় আছে কারা, ভাসুর, নাম না বলি। মনে আছে না নাই? এখন কি সেই দিন আছে? সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রেতাত্মা দালাল, এই জন্য কথা বলে না। বলেন ঠিক কিনা? যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল। এই দালালগুলোর জবান খুলাইতে পারবো না। আগে জবান খুলেছে, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, আর এখন চুপ করি থাকে। শয়তানের শয়তান, আছে না নাই? আর যে ডানি ভাই তাকায় দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটাও আছে কিনা। এটা হইলে বুঝবেন যে এটা একেবারে ওদের খুরাক খাওয়া দালাল, আছে না নাই? ওদের খুরাক খাওয়া দালাল। এই দালালগুলোর সমালোচনা, গীবত নিজেরা শিখায়। আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব, কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না? যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আইছি। এজন্য একটু আওয়াজ দেয়া যাবে। আমার বাঁ পাশে দাঁড়ানো অনেক ভাই, ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই। আমাদের ভাইয়েরা দাঁড়ানো কেস জন্য জানেন? যে আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব। একেবারে নিয়ত পাকাপাকি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বে ঠিক? আরে বাবা শয়তান, এ কোয়ানে দড়ি লাগাবো এগুলো? হ্যাঁ, এই করা যাবে? ওয়াজ শুনতে হবে আজকে সারা রাত। কত রাত? হ্যাঁ বলছে আপনি যতক্ষণ থাকেন। আমি চিনি তো যুবকের, আমার সব চিনা রয়েছে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। থাকা যাবে? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন? একটু মাঝে মাঝে টেস্ট করতে হয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কিনা। ওয়াজ ভালো করে শুনবেন, তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না। বিপদে পড়ে না ওয়াজ শুনতে এসে
এরকম আছে না নাই? হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের রেজাউল ভাই, মসজিদে ছাদ দিতে হবে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছো নাকি? যদি দান করো মা বাবা যারা জাহান্নামে আছে ওইগুলো বের করে জান্নাতে দেব। বলো 50,000 টাকা দেওয়ার মতো কে আসো? এত করে ওয়াজ করলো কেউ কথা বললো না, হুজুরির হয়ে গেছে রাগে বা চিল্লানো শুরু করে দিয়েছে। এই 50,000 টাকা এই মসজিদে দেবেন, কে আছেন হাত উঁচু করেন। ও ঘুমিতে হঠাৎ ঠেলে উঠে হাত উঁচু করা শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আচ্ছা ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা মসজিদের জন্য করলো দান, বাড়িয়ে দাও, সম্মান 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। ও তো বলছে আয় হ্যাঁ আমার বিড়ি কেনবো একটা বাবা 5টা টাকা নেই, 50,000 টাকা দোয়া করে দিলে হুজুরে তো বেকায়দা। তো ওই দিন তো আর কিছু বলেনি, পরের দিন আবার ফতোয়া নেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব উনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম, হঠাৎ হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু তার আগে বলিয়েছে 50,000 টাকা কিরা দেবেন সে হাত উঁচু করেন। ওইটা শুনতে পাইনি, চেয়াদ না পেয়ে ওই যে ধমক দেশে হাত উঁচু করেন, আমি করিয়ে বসে আছি দোয়া করে দেশে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। আমার তো বিড়ি কেনার টাকাও নেই, 50,000 কনতে দেবো। এখন যদি না দিতে পারি তাহলে কি আমাদের ওই পিতা মাতা 14 গোষ্ঠী আবার ওকে বের করি জাহান্নামে ঢুকে নেওয়া হবে? প্রশ্ন ঠিক আছে না বে ঠিক আছে? তো এই জন্যই মাঝে মাঝে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পড়বেন কিটা কিটা হাত উঁচু করেন, আমি বলি ভেবে চিন্তে করবেন। কারণ হাত উঁচু করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন না তো এক গুনাহ হয়, আবার এই যে হাত উঁচু করেছেন এর জন্য আবার আর এক গুনাহ। তাহলে খামাখা ওয়াজ শুনতে এসে ডবল গুনাহ করার কোনো দরকার আছে? কথা কয় না আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। হাত উঁচু যেভাবেই করেন, রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচু করেন, হাত যদি পারে পা উঁচু করে বসে থাকে। যাই বলি 2 টাকা দেবেন কিনা আর হাত বেরোচ্ছে না, আছে না নাই? এই জন্য বুঝে শুনে, রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? টাকার দরকার বেশি, এই জন্য ওই যেই রক্তের কথা কয় সেই হাত আর পা একসাথে তোলে, আর যে টাকার কথা কয় সে আর হাতও ওঠে না আর পা তো সরেই না। তাইলে কি শুরু করব? ঠিকঠাক বলা যাবে? যাবে, ঠিক না বে ঠিক? আপনারা আর কথা বললেন না, আমি বলবো ইন্ডিয়ায় গেলাম, ওখানে ওয়াজ করলে সামনে শ্রোতারা কোনো কথা বলে না। তো সামনে শ্রোতারা কথা বলে না, আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে কোনো মজা পাইনি। কয় কেন? আমি কইলাম যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ একটু আমিন ওয়ালা দুআল্লিন বলার দরকার আছে না নাই? তো কেউ কিছু বলে না, কারণটা কি? এ তো মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছি। কয় ভাই ইন্ডিয়ার মুসাল্লিদের, ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি কি আমরা কথা বলবো? তাই বিষয়টা বোঝেননি? এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই, যে টাকা খরচ করি জিগর কাছাতে হুজুর নিয়ে আইছি আমরা কথা বলবো, এত সুজা। 16 খাদা পশ্চিমপাড়া বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ সদরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মমিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অপেক্ষমান রয়েছেন। আমার প্রিয় ওস্তাদ, আমার আব্বার বন্ধুবর, আমার আঙ্কেল অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট ঢাকা। এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আরেক স্যার জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব, ইসলামী ব্যাংক জিকরগাছা ব্রাঞ্চে কর্মরত রয়েছেন। স্টেজে আছেন আমার রেজাউল ভাই, মালয়েশিয়ার সহকর্মী, একসাথে একই পথে ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানের কথা বলা লাগে, একই আন্দোলনে, একই সভ্যদারিতে, একই টিসিতে, একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি। আমার ভাইজান এখানে আছেন, অনেক স্মৃতি মনে পড়ে, ওনারও মনে পড়ার কথা। ভাইয়া স্মৃতি কিতা তা বলে লুপালা রিন্ডুলা জ্ঞান, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে। যে মালয়েশিয়ায় অনেকেই যায়, অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি
কামিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না নাই? কোরআন ভুলে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর, তারা সেখানে যে ইসলামী দাওয়াত সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুতবা দেওয়ার মতো শিক্ষা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সত্য বলছি তো ভাইজান, সাক্ষী। মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মা চেকাপুতই মিয়াও ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান আছেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার যুবকেরা, কলিজার টুকরারা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দেয়, ওদের এনার্জি আছে না নাই? বা গাছতলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায়, টের পায় না। তো এখানে 2 ঘন্টা দাঁড়ায় থাকবে, এতে কোনো অসুবিধা আছে? সুতরাং ভাইয়েরা, আমার দাঁড়ানো কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন, আজকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যেত না? বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে এত কার্পণ্য বোধ করি, অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন। আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে, এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায়? কি খাওয়ায়? বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই, অথবা গরুর, আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে, গরুর গোশত, মুরগির গোশত আছে না নাই, এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায়, এইগুলো কুকুরকে খাওয়ায়। এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজাউল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে। আমি গেটে যেয়ে টক টক করি ঘা দিছি, অমনি কুত্তা, এই তুই কিডা রে, কিডা, তুই কিডা, তুই কিডা শুরু করে দিয়েছে। তো ঢুকতেই দেব না। তুই আমলিকির লোক না বিএনপির লোক? আগে আইডি কার্ড দেখা। এই করে না কুত্তা ঘাও ঘাও শুরু করেছে, আমার ঢুকতেই দেবে না। আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্ত, তখন ভাই তাড়াতাড়ি করে গেটের তে বেরোয় দরজা খুলি, দেখে কবির বিন সামাদ। কুত্তার দেখি খালি একবার বলে, এরপরে কুত্তা বুঝতে পেরেছে, আই হাই, এ তো বেকায়দা রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। এরপরে কুকুর আর একবারও আমারে কয় নাই, এই কিডা তুই, এই কিডা তুই, এই কথা বলে নাই। কি করেছে? খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর লেজটা গুটাই নিয়ে কয়, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। করে না বারবার মাটিতে আসর কাটে আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। খেয়াল করে দেখবেন, হাসার জন্য বললাম না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হন, আপনি কুত্তার চেয়ে অধম, যে হাড় খেয়ে, উচ্ছিষ্ট খেয়ে তার মানিবের শুকরিয়া আদায় করে, তার সারাটা রাত জেগে গেটের পাহারা দেয়। আপনি কিসের মুসলমান, আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, স্ত্রী দিল, সন্তান দিল, আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না? আপনি কুত্তার চেয়ে অধম। যদি না বোঝেন, আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে, কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি। উনার ভাই আপনারা চেনেন, বড় ভাই, ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার, নাম মাওলানা আমজাদ আলী, আমজাদ হোসেন না আলী, আমজাদ হোসেন। আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা? দোয়াশানিতে বাড়ি। এখন যে ভাই দেখালো, আর আমি আসার পথে আমার সফর সঙ্গীরা সাক্ষী, আমি ওনাকে দেখার পরে বললাম, আল্লাহ তুমি মেরে ফেলো, আপত্তি নেই, কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুহতারাম মুস্তাদজি আছেন, আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না। আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে, মেরে ফেলো, মারা যেতে অসুবিধা নাই, কিন্তু যে অবস্থায় আছে, প্রতিটা দিন 5টা করে সিলিন্ডার লাগে, 3000 টাকার অক্সিজেন কমপক্ষে লাগে। শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি 3000 টাকা যায়, মাসে 90,000 টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয়। আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন, চিন্তা করেন তো আর বাঁচার কোনো দরকার হবে? কথা কয় না, বাঁচার দরকার হবে? আমি এই গানের মধ্যে যা বলেছি, শুধু এই গানটুকু, এইটুকুই ওয়াজ শেষ, আর করা লাগে না। জিব্বা দিল স্বাদ নিতে, এই জিব্বায় যদি স্বাদ না থাকে,
তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে, জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে, কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে, নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগবে, আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে। ঠিক না বে ঠিক? শুধু জিহ্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন। জামতলার মিষ্টি, নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার তিলে খাজা, এরকম আছে না নাই? কুমিল্লার রসমালাই। কারণটা কি? কারণ হলো জিহ্বায় স্বাদ আছে, তাই এত কিছুর দাম আছে। জিহ্বায় স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম 150 টাকা, আবার দেশি মুরগির দাম 400 টাকা কেজি। জিহ্বায় স্বাদ না থাকলে ও পোলট্রিও 150, দেশি মুরগিও 150, কারণ লাগে তো একরকম। কথা কয় না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? ভাইয়েরা আমার, দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা। এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই? 3 মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে, যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ কথা না বললে ভুল শুধরানো, মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয়, অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে, ওইটা পিছনে যারা তারা দেখতে পায়, সামনের লোক কি দেখতে পায়? ক্ষমতার চেয়ারে বসলে অনেকেই আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না, পায়?